আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। মেয়ে বায়না ধরেছে নাস্তা বানিয়ে দাও, নাস্তা বানিয়ে দাও। কি বানিয়ে দেব সেটাই ভাবতেছি। বাসায় আছে ২টা ডিম। ভাবলাম ২টা ডিম দিয়ে আজকে একটু অন্যরকমভাবে নাস্তা তৈরি করে দেখাবো। নাস্তা তৈরি করার পর টেস্ট কেমন হলো, মেয়ে খেয়ে কি বলল সবই কিন্তু শেয়ার করব। তাই না টেনে পুরো ভিডিওটি দেখার জন্য সবার কাছে অনুরোধ রইল। নাস্তা বানানোর জন্য এখানে নিয়েছি কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি আর ধনিয়া পাতা কুচি। এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেব। হাত দিয়ে একটু লবণটা মিক্স করে নেব। ডিম দেওয়ার পর লবণটা দিলে কিন্তু লবণটা মিশতে চায় না। আগে কিন্তু লবণটা মিশিয়ে নিচ্ছি। এখন 2টা ডিম দিয়ে দেব। একটা চামচ নিয়ে নিয়েছি। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ডিমটা কিন্তু আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আরেকটি বাটিতে নিয়ে নিয়েছি চাট মশলা, পরিমাণ মতো লবণ, হলুদ মরিচের গুঁড়া। আরও নিয়ে নিয়েছি ধনিয়া পাতা কুচি আর হাফ কাপ আটা। এখন নর্মাল তাপমাত্রা পানি অল্প অল্প দেব। আর ঘন করে কিন্তু একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা কিন্তু একটু ঘন করে তৈরি করে নিতে হবে। ব্যাটারটা কতটুকু ঘনত্ব করে তৈরি করে নিয়েছি সেটা কিন্তু আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন এক সাইডে রেখে দেব। কড়াইয়ে সাদা তেল গরম করে নিয়েছি। ডিম 2টা যে ফেটিয়ে রেখেছিলাম ডিমগুলো দিয়ে দেব। এখন কিন্তু খুন্তির সাহায্যে এইভাবে একটু ছড়িয়ে নেব। কয়েক সেকেন্ড অপেক্ষা করব। কয়েক সেকেন্ড পর কিন্তু এইভাবে এক সাইড থেকে ভাঁজ দিয়ে নেব। আমি কিন্তু লম্বা লম্বিভাবে ভাঁজ দিয়ে কিন্তু নাস্তাটি তৈরি করব। ডিমটা কিন্তু আমি খুব কড়া করে ভাজবো না, হালকা করে কিন্তু ডিমটা ভেজে নেব। ডিমটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন কিন্তু আমি এইভাবে চিকন চিকন করে কেটে নেব। খুন্তির সাহায্যে কিন্তু আমি কেটে নিচ্ছি। আপনারা কিন্তু মোটা কিংবা চিকন করে কিন্তু কেটে নিতে পারেন। আমি কিন্তু 2টা ডিম দিয়ে 6টা নাস্তা তৈরি করেছি। এখন ডিমগুলো নামিয়ে নিয়ে কিন্তু এক সাইডে রেখে দেব। ডিমগুলো কড়াই থেকে নামিয়ে নিয়েছি। যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম 1 পিস ডিম ব্যাটারের ভিতর দিয়ে দেব। এখন চামচের সাহায্যে চারপাশে কিন্তু ব্যাটারটা ভালোভাবে লাগিয়ে নেব। অতিরিক্ত ব্যাটার এইভাবে ঝেড়ে ফেলে দিয়ে কিন্তু তেলে দিয়ে দেব। তেল কিন্তু মিডিয়াম গরম করে নিয়েছি। এর নাস্তাগুলো কিন্তু একটা একটা করে তেলে দিয়ে দেব। সবগুলো নাস্তা কিন্তু আমি তেলে দিয়ে দিয়েছি। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে কিন্তু নাস্তাগুলো ভাজবো। গোল্ডেন ব্রাউন কালার করে কিন্তু নাস্তাগুলো ভেজে নেব। 5 মিনিট পর কিন্তু আমি নাস্তাগুলো উল্টিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা নাস্তা কিন্তু একদম ফুলে ফুলে গেছে। এখানে কিন্তু কোনো প্রকার বেকিং পাউডার ব্যবহার করিনি। আর 3-4 মিনিটের মতো কিন্তু নাস্তাগুলো ভাজবো। সবগুলো নাস্তাতে সুন্দর একটা কালার চলে আসছে। এখন কিন্তু তেল ঝরিয়ে কিন্তু নাস্তাগুলো উঠিয়ে নেব। উঠিয়ে পরিবেশন করে কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। সবগুলো নাস্তা কিন্তু ভাজার পর উঠিয়ে নিয়েছি। এগুলো কিন্তু উপরে ক্রিস্পি এবং ভিতরে সফট হবে, যেহেতু ভিতরটা কিন্তু পুরোটাই ডিম। নাস্তা বানানোর পর মেয়েকে বললাম খেয়ে দেখো কেমন লাগে। মেয়ে বলে অনেকটাই মুগলাইয়ের মতো লাগে। আসলেও কিন্তু অনেকটাই মুগলাইয়ের মতো টেস্ট লাগে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়েন, ভিডিওটি শেয়ার করে দিয়েন। আল্লাহ হাফেজ।